রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থাপনা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পরীক্ষামূলক পর্যায়ে ইতিবাচক ফল পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রথম পর্যায়ে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে এই প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা উপস্থাপিত হয়। বুয়েটের তৈরি দেশীয় প্রযুক্তির এই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিগুলো প্রয়োজনে ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যাবে। গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই এআই ক্যামেরায় সড়ক পরিবহন ও আইন লঙ্ঘনের সফটওয়্যার যুক্ত হয়েছে। অতিরিক্ত বরাদ্দ ছাড়াই পুলিশের নিজস্ব তহবিলে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ২ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং ডিটিসি এর সমন্বয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ এটি নিয়ন্ত্রণ করবে, যা দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আরও আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জাতিসংঘের ইকোসোক হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা, সংঘাত প্রতিরোধে বিনিয়োগ এবং রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পাশাপাশি নারী ও কিশোরীদের প্রযুক্তি নির্ভর হয়রানি মোকাবেলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপপররাষ্ট্রমন্ত্রী ডক্টর নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ দুপুরে পানি উন্নয়ন বোর্ড পাউবোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা দ্রুতই একনেকে অনুমোদনের জন্য পেশ করা হবে। এদিকে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন যে শুষ্ক মৌসুমে পানির অভাব থাকলেও বর্ষায় ভারতের গজলডোবা ব্যারেজ থেকে আসা পানির স্রোতে তিস্তায় তীব্র নদী ভাঙন দেখা দিচ্ছে। সরকার এই সংকটের স্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের কাজ করছে। এ সময় লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনা উপজেলার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে হাবিবা হোমিও ফার্মেসির দোকানে মনির হোসেনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন কিশোর গ্যাং সদস্য হামলা চালায়। এতে রেজাউল হোসেন সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে কুমিল্লার দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করার পর একজনকে আটক করা হলেও বাকি কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে মামলার বাদীকে উল্টো হুমকি প্রদান করে যাচ্ছে আসামিরা। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, অভিযুক্ত মনির হোসেন একজন মাদক ব্যবসায়ী, যার নেতৃত্বে একটি কিশোর গ্যাং পরিচালিত হয় এবং মানুষকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে আসছে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, আকরাম হোসেন সহ আরও অনেকে। মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ইংরেজি ক্লাসে অংশ নিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং পাঠদানে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে তিনি শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ বিএনপির নেতাকর্মীরা। গাজীপুরের কাশিমপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর ১ ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে নারী যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 11 জন নারী ও 5 জন পুরুষ সহ মোট 16 জনকে আটক করে পুলিশ। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষা খাতকে পিছিয়ে দিতে দীর্ঘ 17 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শুক্রবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাবাল ই নূর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবাল ই নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক সহ স্থানীয়রা। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টার প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ ভোরে সীমান্তের শূন্য রেখার ওপারে একজন পুরুষ ও 3 জন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হলে স্থানীয় জনগণ এবং বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। ফলে পুশিনের এই চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবির 6 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাজমুল হাসান জানান, বর্তমানে সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয়দের সহায়তায় নজরদারি জোরদার করা হয়েছে। গাজীপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ সকালে গাজীপুর সদর উপজেলা চত্বরে এই বিতরণের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল কবির ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক জনতার আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবের আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার জনগণের রায়কে সম্মান না করলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলমান থাকবে। চট্টগ্রাম মহানগর সভাপতি এম লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সহ অন্যান্যরা। নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইউপি সদস্য ও এলাকাবাসী। শুক্রবার সকালে জালালপুর ইউনিয়ন পরিষদের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা। মুন্সিগঞ্জের গজারিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও সেবার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এ সময় কর্মসূচিতে অনিয়মের অভিযোগে ইতোমধ্যে 8 জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ বা দেশের বোঝা নন, তারা দেশের সম্পদ। পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় 6 জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাল্লাপাড়া গ্রামের মোহাম্মদ রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান এবং একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফয়সাল।
স্থানীয়রা জানায়, সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। টাঙ্গাইল পৌরসভার আওতাধীন আশিকপুর বাইপাস এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো নগর ও পৌর এলাকায় প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় 1,50,00,000 টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে সরাইল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারতের দিক থেকে আসছিল। বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে 1,856 পিস মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজার মূল্য 1,39,20,000 টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।